আজকে আপনাদের সামনে দেখাবো একটা কলা চাষ। এই যে 18 থেকে 20টা করে কাঁদি হয়। এখানে 4 বছর কলা ছিল ভাই, 4 বছর। এখান থেকে এখন জমি চেঞ্জ করার পরে আমরা এই যে এখানে চলে আসলাম। এই জমিটা এখন 2 বছর রেস্ট খাবে। এই দেখেন আপনারা, এর নাম কমলা সুন্দরী কলা। কলাটা আসলে বেশি যত্ন মেরামত করলে অনুপম কলার দামে দামে এটা কিন্তু বিক্রি করা যায়। কলার দাম সর্বক্ষণিক ভাই বেশি। অন্য অন্য ক্ষেত খেলা আমরা করে যতটুকু লাভ করি তার চাইতে 70% লাভ আমাদের কলা খেতে রয়েছে। এই যে জমির যে আইলগুলো আছে দেখেন কী পরিমাণ সুবেরি ধরছে ভাই, হাইব্রিড সুবেরি। বাদায় 400, 500, 600 পর্যন্ত সুবেরি রয়েছে। এই দেখেন খালি সুবেরি, এখানে 1000 গাছ সুবেরি রয়েছে। এই ধরে আছে, এই যে এটা নতুন জমিতে কলা লাগানো হয়েছে সবে মাত্র, কিন্তু 3 মাস বয়স। গাছগুলো খুব সুন্দর, গাছগুলো খুব সুন্দর ভাই। এই দেখেন টনকটা খুব সুন্দর। এখানে খোল, গোবর, মাঝে সাঝে ছত্রাকনাশক ওষুধ, এবং এই যে গাছের বুকগুলো কিন্তু এভাবে কাটিয়ে দিতে হবে। ওই কলাটা না নিকলা পর্যন্ত এগুলো কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। ছেড়ে দিলে আপনার কলার প্রোডাকশন কিন্তু আসলে কম হয়ে যাবে। এখানে 3টে জাতের কলা রয়েছে। অনুপম আছে, কমলা সুন্দরী আছে। এই যে 48% মাটি, 465টি গাছ রয়েছে, 3 মাস বয়স। গাছগুলো এইভাবে আসলে আপনারা সুন্দর রাখবেন। মাটিটাও কিন্তু পরিষ্কার রাখবেন, অত্যন্ত পরিষ্কার রাখতে হবে। এবং দানাদার ওষুধ কলার গাছের হাতে নেওয়ার পরে কলার গাছের যে অগ্রকোষগুলো আছে, কোষের মধ্যে আপনারা দানাদার ছিটে দেবেন। তাহলে করে গাছে চেরা কৃমি ইত্যাদি হবে না। এটা আরেক জাতের কলা। এটা গাছ আর ছড়ি প্রায় সমান হয়, 60 হালি 65 হালি পর্যন্ত কলা হয়। এই যে তো আপনাদের যে সমস্ত এলাকায় উঁচু জায়গা রয়েছে, আপনারা যদি ঝুঁকিপূর্ণ ক্ষেত, যে সমস্ত ক্ষেতে পরিচর্যা বেশি, সেটা যদি না করে আপনারা কলা ক্ষেত করেন, কলা বা হাইব্রিড সুপেরি বা পান বা পেঁপে, তাহলে কিন্তু আপনারা অনেক লাভজনক হতে পারবেন। বর্তমান সারের দাম খুব সংকট। ডিলাররা বলে সার নেয় 50,000 করে টাকা, বলে ঘুষ দেয়। দেওয়াতে 2300 টাকা বস্তা বাংলাদেশি টিএসপি, 1800 টাকা বস্তা বিএডডিসি, 1300 টাকা কেজি ড্যাপ সার, 1250 টাকা চাটিছে পটাশ। এমন তো অবস্থায় যদি আসলে চলতে থাকে তাহলে কৃষক কিন্তু চলতে পারবে না। যাই হোক, বাংলাদেশের কৃষক খুব সাবধান হওয়া দরকার। ডিলারদের কাছে কোপ ছাড়া আর কোনো বুদ্ধি নাই। বা আমাদের যে কৃষি ঊর্ধ্বতম কর্মকর্তা আছে, যদি বাজার হেরফের করে বা একটু উল্টাপাল্টা করে, তাহলে তাদের কাছ থেকে অন্তত 2-4-5 জন একত্রিত হয়ে তাদেরকে জানিয়ে এই ডিলারের বিরুদ্ধে হাত করা দেওয়াটা দরকার। তা না হলে এই দেশ আর চলবে না। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই সমাপ্তি দিলাম। আসসালামু আলাইকুম।